গাল বেয়ে বেয়ে গোড়া মানুষ, চোখের পানি গাল বাসতেছে। আমেনা প্রশ্ন করেন, ওগো শ্বশুর আব্বা, নাতি হইলে মানুষ খুশি হয়, আপনি কাঁদতেছেন কেন? আমি তো বুঝতে পারি না গো আব্বা জান। আব্দুল মুত্তালিব ডাকে, বৌমা রে, কান্দি আমারে তিন নাতির খবর পাইয়া। আমারে তিন নাতিরে কে আদর করবে, কে কোলে নিবে? আমার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়ায় নাই, দে আমেনা আমার কোলে দে, আমি দাদা হইয়া আদর করব। আব্দুল মুত্তালিব কোলে নিলেন। নাতি বারবার, আমার আপনার নবী বারবার দাদার চেহারার দিকে তাকায়, ঘুরে ঘুরে দাদারে দেখে। দাদার মুখে, চেহারার মধ্যে, দাদার চেহারায় যেন কিছুটা বাবার নমুনা বসে। মাঝে মাঝে ঠোঁট নাড়ে। আব্দুল মুত্তালিব ডাকে, আমেনা সহ্য করতে পারি না, তোমার মুহাম্মদ কি যেন আমারে বলতে চাই, তোমার ছেলে তোমার কোলে নাও, আমি সহ্য করতে পারি না রে আমেনা। যদি তোমার ছেলে প্রশ্ন করে বসে, দাদা গো দাদা, ও দাদা বলো গো আমার বাবা কই, আমি জবাব দিতে পারবো না রে আমেনা, তোমার কোলে রাখো। এইভাবে আমার নবী বাবা হারা হইয়া দুনিয়ায় এসেছে। 6 বছর বয়স হইতে না হইতে মা হারাইলেন। রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেন। মায়ের ব্যথা, বাবার ব্যথা বুকে লইয়া আমার নবী কাঁদতে, আমার নবী কাঁদতে। এরে বাবারা ভাইরা, আজকের অবস্থায় বোঝা যায়, নবী যদি আজকে 6 বছর বয়সে মা হারা বাবা হারা ব্যথা লইয়া আপনাদের এই গ্রামে দাঁড়াইয়া কাঁদত, বলুন আপনারা নবীর চোখের পানি মুছে দিতেন কিনা? কে কে নবীর চোখের পানি মুছে দিতেন? একটু হাত তুলে আমার আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, দয়াল নবীর আদর্শ ঘরে ঘরে জীবিত রাখো। এই নবীর আদর্শ এত সুন্দর, আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠাইলেন, বন্ধু আমি আদর করে মানুষ বানাইছি, আমার আদরের মানুষগুলোকে তোমার আদর্শ দিয়ে জান্নাতি বানাও। তার আদর্শ কত সুন্দর, যার মধ্যে হিংসা নাই, যার মধ্যে অহংকার নাই, যার মধ্যে ঝগড়াঝাটি নাই, যার মধ্যে মারামারি নাই, যার মধ্যে শুধু ভ্রাতৃত্ব, প্রেম, মহব্বত, ভালোবাসা, যার বাস্তব। নবীজি এইভাবে আলোচনায় বসলেন। একজন ইহুদি মাজলিসের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া আলোচনা শুনছেন। রাসূল বলেন, ইহুদি তুমি বসো। ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ বসার জায়গা নাই, নিচে বিছানা নাই, বিছানা নাই। রাসূল ওনার নিজের রুমাল মুবারক ঢিল মেরে দিলেন, ইহুদি এই রুমালটা বিছায়া তুমি বসে পড়ো। ইহুদি রুমাল হাতে নিয়ে চুমা খাইলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই কি আল্লাহর নবীর আদর্শ? এই কি আল্লাহর নবীর ভালোবাসা? এই কি আল্লাহর নবীর চরিত্র? রাসূল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই আদর্শে কি আপনার উম্মতেরা আদর্শিত হবে? এই আদর্শে কি আপনার উম্মতেরা আদর্শিত হবে? রাসূল বলেন, হ্যাঁ নবী গো, তাই আমি রুমালে বসতে রাজি না। আমি শুনেছি আল্লাহর হাবিবের রুমালে জিবরাইল বসার অধিকার পায় না। যে রুমালে জিবরাইল বসার অধিকার পায় না, যে রুমালে জিবরাইল বসার ক্ষমতা পায় না, সেই রুমালে আমি বসবো না। নবী গো, আপনার এই আদর্শ দেখে আমি ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আজকে বিশ্বজুড়ে মুসলমানদের অশান্তি, তার কারণ কি? আমরা ভুলে গেছি আল্লাহ যাকে পাঠাইলেন আদর্শ দিয়ে আমাদেরকে জান্নাতি বানানোর জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, মুসলিম বানানোর জন্য, মুমিন মুত্তাকি বানানোর জন্য। আর কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বন্ধুগো যারা তোমার কথা শুনে তোমার উম্মত হবে, তাদের দাম আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আপনার উম্মত হবে উত্তম, সকল মানুষের মধ্যে আপনার উম্মত হবে শ্রেষ্ঠ। একবার বলুন আল্লাহু আকবার।
আমাদের এই শ্রেষ্ঠত্ব ফেরেশতার চেয়েও দাম বেশি দিয়েছে। বলুন এই দামটা আমাদের কে দিয়েছে? এই নবীর একজন মুমিন উম্মতের দাম খানায়ে কাবার চেয়েও অনেক বেশি। আমি তো ঢুকে দিছি, খানায়ে কাবার চেয়েও বেশি। যার বাস্তবতায় আসি, বাস্তবটা আমরা ভালো বুঝি। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী করতেন। উনি বিল্ডিং এ ঘুমাইতেছেন, উপরে শুনে একজন খরম পায়ে দিয়ে হাঁটতেছে ছাদের মধ্যে। বাদশাহ বললেন, কে রে আমার ছাদে হাঁটস? লোকটা জবাব দিলেন, আমি। কি করো? আমার উট হারাইছে, উট বিচারি। তো এটা বোকা, ছাদের উপর কি উট থাকে? ওই লোকটা জবাব দিল, ছাদের উপরে যদি উট না থাকে, বিল্ডিং এর এত আরামের ভিতরেও আল্লাহ পাওয়া যায় না। ছাদে যেমন উট পাওয়া যায় না, বিল্ডিং এর এত আরামে থেকে আল্লাহ পাওয়া যায় না। বাদশাহ এই কথার পর একটা কম্বল নিয়ে বেরিয়ে গেলেন। আল্লাহ কোথায় আছে দেখি, আল্লাহকে তালাশ করি। আমি আজকে মুমিন মুত্তাকি জান্নাতি মেহমানদের কাছে জানতে চাই, সত্য কথাটা বলবেন। আজকে আপনারা ঘর থেকে বেরিয়ে আসছেন 10টা টাকার জন্য, একটা বাড়ির জন্য, একটা গাড়ির জন্য না, আমার আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তুমি কবুল করে নাও আজকের এই দিনের বেলার উপস্থিতিটাই আমি মনে করব নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মদিনার ইতিহাস খুলুন, একটা তরমুজের বাকলা, পিপাসিত গাদা, পানির পিপাসিত, জিহ্বা বেরিয়ে গেছে, মরুভূমিতে পানি নাই। এক ব্যক্তি তরমুজের বাকলার মধ্যে একটু পানি থাকে, এটা নিয়ে দিলেন গাদার সামনে। গাদাটা খাইলেন, পানির পিপাসাটা একটু কমলেন। আল্লাহ জিবরাইলকে নবীজির কাছে পাঠাইছে, জিবরাইল নবীকে যাইয়া বলো, এই যে লোকটা, এই লোকটাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিছি। রাসূল বলেন, কারণ কি ব্যাপার? জিবরাইলকে, হুজুর এই পিপাসিত গাদারে তরমুজের বাকলা খাওয়াইছে, এর লাগি আল্লাহ জান্নাত দিছে। তরমুজের বাকলা গাদারে খাওয়াইলে যদি আল্লাহ জান্নাত দেয়, আজকে যারা ঘর বাড়ি ছেড়ে দোকানপাট বন্ধ করে মাহফিলে বসেছেন, আমার আল্লাহ কি আপনাদের জান্নাত দিতে পারে না? আল্লাহ যদি আজকের সব মানুষকে জান্নাত দিয়ে দেয়, আল্লাহর জান্নাতে কি জায়গা সমস্যা হবে? একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দুটো জিনিস, একটা জিনিস কষ্টের আর একটা জিনিস আনন্দের। কষ্টের জিনিস হলো আল্লাহ আদর করে মানুষ বানাইছে, আর এই মানুষকে জান্নাতি বানানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছে, ওলি আল্লাহ পাঠাইছে, গাউস কুতুব পাঠাইছে, আলেম ওলামা পাঠাইছে মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। এরপরে যদি কোনো মানুষ জাহান্নামী হয়ে যায়, অপরাধ করে, অন্যায় করে, আল্লাহ বলেন এই মানুষটাকে হাসরের দিন জাহান্নামী ঘোষণা দিতে আমি আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পাই। এখন দেখ, আর হাসরের দিন মানুষ, আমরা যারা উপস্থিত, জীবনে এত গুনাহ করেছি, যেই গুনাহ আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো জায়গা নাই। এর চেয়ে বেশি গুনাহ যদি হয়, আল্লাহ বলেন, আর এই গুনাহগার যদি গুনাহ লয়া আমার কাছে মাপের আশায় আসে, দুইটা হাত বাড়াইয়া ক্ষমা চায়, আমি আল্লাহ এর চেয়ে বেশি গুনাহ হইলেও ক্ষমা করে দিতে আমি আল্লাহ আনন্দ পাই। বাবারা ভাইরা, আমার মুখের কথা নয়, কোরআনের কথা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, ও বাবারা, মায়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, এত আদর করে আমার আল্লাহ মানুষ বানাইছে,
জাহান্নামে যাওয়ার জন্য নয়। জাহান্নামী হইলে আমার আল্লাহ বড় কষ্ট পায়। অপরাধ করেছেন, ক্ষমা চান, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। কোরআনে বলেছে আল্লাহ ক্ষমার জন্য আরো কতগুলো সিস্টেম করেছে। একটা নাম রাখছে রহমান, আরেকটা নাম রাখছে রহিম, আরেকটা ক্ষমার অফিস বানিয়ে রাখছে। সবসময় দরজাটা খোলা ক্ষমার জন্য। এই অফিসটার নাম হলো গাফফার। কত গুনাহ বান্দা করবে আল্লাহর মায়ার সামনে, আল্লাহর মায়া দয়ার সামনে বান্দার গুনাহ তো কিছুই না। বাস্তবে আসুন, আজকে আপনাদের বগুড়া জেলার সমস্ত মানুষের গুনাহ একত্রিত করে জমানো হলে আমার আল্লাহর মায়া দয়ার সামনে আমাদের গুনাহ বেশি হবে না আল্লাহর মায়া দয়া বেশি হবে? একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা, সে আল্লাহর দয়া মায়া পাওয়ার জন্য কোন রাস্তায় যাবেন? রাস্তা দেখানোর জন্য, রাস্তা চিনানোর জন্য, রাস্তা শিখানোর জন্য মানাই বাবা নাই গো। আমার নবীজিকে দায়িত্ব দিয়েছেন, আমার নবী বাড়ি বাড়ি ঘুরে ঘরের দুয়ারে দুয়ারে যায় আর ডাকে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, অর্থাৎ তোমরা জান্নাতি। আজকে যারা উপস্থিত হয়েছেন, রাস্তায় উপস্থিতির পথে আছেন, আমি সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই। আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, এতে কি আপনারা সবাই একমত কিনা? আল্লাহরে দেখান, আমরা আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ আল্লাহ তুমি দেখো, তোমার ফেরেশতারা দেখো, এই মানুষগুলো স্বীকার করেছে তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। হাত নামান, বলুন আপনারা যে স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ ছাড়া মাবুদ নাই। আরে এই কথা নিয়ে নবী বাড়ি বাড়ি ঘুরতে যাইয়া কত মায়ের কত গালি নবী খাইছি। বাবারা ভাইয়েরা, গভীর রাত্রে আমার নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে গভীর রাত্রে বাড়িতে ফিরলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত রাত কোনদিন হয় নাই নবীজি গো, এত রাত কেন হলো? আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন। রে খাদিজা, আমার মায়ের দেশ বাবার দেশ দেশি বন্ধুদেরকে আমি জান্নাতি বানাবো। ঘরের দুয়ারে দুয়ারে গেলাম, তারা আমার গালি দেয়, পাগল কয়। খাদিজা রে, মাঝে মাঝে তারা আমাকে দুঃখ কষ্ট আঘাত করে ব্যথা দেয়। মা খাদিজা বলেন, হুজুর আর তাদের কাছে যাওয়া দরকার নাই। আমার নবী বলেন, খাদিজা বাধা দিস না, আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাবুলের সৃষ্টি মানুষ, আল্লাহর মায়ার সৃষ্টি মানুষ, একটা মানুষও যেন জাহান্নামী না হয়, মানুষকে সেই পথে ডাকার জন্য। খাদিজা রে, দেখি আজকে রাত্র গভীর হয়ে গেছে, কিতাব লেখে রাত্র 12:30 হয়ে গেছে, ডাকতেছে। দেখি আমার চাচা আবু জাহেল, আমার বাবা নাই, চাচারে বুঝাইয়া দেখি আবু জাহেলের ঘরের দরজায় রাত্র 12:30 নবীজি ডাকতেছে, চাচা চাচা গো, চাচা চাচা ঘুমিয়েছো, ঘুম থেকে উঠো। আমার নবীর ডাকে আবু জাহেল ঘুম থেকে উঠে বলে, ভাতিজা, এত সুন্দর মায়া করে কেউ আমার চাচা ডাকে না, তোমার ডাকে ঘুম থেকে উঠেছি। ও ভাতিজা, বলো কি দুঃখ? আমার নবীজি গো, গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। চাচা চাচা, আমার বাবা নাই মা নাই গো চাচা, মা বাবা যদি থাকতো এ রাত্রে তোমারে কষ্ট দিতাম না। চাচা, মনের দুঃখ গুলি বলবো, সময় দাও। কি সময় দিতেছি বলো, কি দুঃখ রে বাবা? বলছে, চাচা গো, আমি মানুষকে জান্নাতি বানাবো, জাহান্নাম থেকে বাঁচাবো, দায়িত্ব দিয়েছে আমাকে আল্লাহ। ও চাচা, বাড়ি বাড়ি যায়, মানুষ আমারে গালি দেয়, আমারে এতিম কয়, আমারে ব্যথা দেয়, দুঃখ দেয়। তুমি যদি কালিমা পড়ে আমার সঙ্গী হও,
মন কয় আমার কেউ গালি দিবে না। আবু জাহেল বলেন এত বড় সাহস, তারা আমি আসতেছি। রাত্রে 12:30 মক্কার সব মানুষ ঘুমিয়েছে, আমার নবী এতিমের মতো দাঁড়িয়ে আছে। ঘরের ভিতরে ঢুকে আবু জাহেল একটা চাবুক, লাল চাবুক বাহির করে পিছনে রেখে সামনে দাঁড়াইয়া বলছেন, ভাতিজা কি বলছো আবার বলো। চাচা, মা নাই বাবা নাই, তুমি যদি আমার সঙ্গী হও কালিমাটা পড়ো। চাচা গো, কথা দিলাম আমি নবীর পাশের জান্নাতটা তোমারে লইয়া দিব। আবু জাহেল ভাগ্য ভালো না, কে আজকের মাহফিলের মেহমান গো। মক্কায় নবীর জন্ম, মক্কায় আবু জাহেল পাশের ঘরে জন্ম। নবীজির সকাল সন্ধ্যা দেখে আপনাদের মতো কালিমাওয়ালা ইমানদার হতে পারলো না। কে আপনারা 1450 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন নবী দেখলেন না। তারপরেও আবু জাহেলের মতো কেউ নয়, আবু বকরের মতো কালিমাওয়ালা জান্নাতি মুসলমান হয়ে গেছে। এরে আবু জাহেল, ঘরের পাশে নবী পাইয়া চিনলি না। আইসা দেখ বাংলার জমিনে বগুড়ার মাঠে আমার নবীর উম্মতেরা নবী না দেখে পাগল হয়ে গেছে। তারা যদি একটা দিন আমার নবীরে দেখতো, না জানি আজকের মেহমান কত পাগল হয়ে যাইতো। একবার বলুন আল্লাহু আকবার। আবু জাহেল বলছে, ভাতিজা এত বড় সাহস তোমার, আমি মক্কার নেতা, আমার নেতৃত্বের উপর আঘাত দিতে চাইতেছো। এ রাত্রে তোমার এই সাহস কে দিল? সঙ্গে সঙ্গে চাবুকটা বাহির করেছে। চাবুকটা বাহির করে যে নবী দুনিয়ার জমিনে চোখ খুলে গো একটা বার বাবা দেখলো না, দুনিয়ার জমিনে মুখ খুলে একটা বার বাবা বলে ডাকলো না। যেই নবীর সুন্দর চেহারায় জীবনে একটা মশা মাছি বসলো না, যেই নবীর সুন্দর চেহারায় জীবনে একটা পোকামাকড় কামড় দিল না, সেই নবীর সুন্দর চেহারায় রাত্রে 12:30 আবু জাহেল চাবুকটা বাহির করে আঘাত শুরু করে দেয়। আমার নবী ডান দিকে আঘাত করলে ঘুরে ঘুরে বাম দিকে দাঁড়ায়, বাম দিকে আঘাত করলে পিছনের দিক ঘুরে দাঁড়াই, পিছনে আঘাত করলে সামনের দিক ঘুরে দাঁড়াই। আর ডাকতে থাকে, চাচা গো চাচা, তুমি না জানো গো চাচা, আমার মা নাই বাবা নাই, আমি জীবনে কোনোদিন কাউরে গালি দেই নাই, জীবনে কোনোদিন কারো ক্ষতি করি নাই, জীবনে কোনোদিন চাচা আমি কারো দোকান থেকে বাকি খাই নাই, আমি কারো টাকা মারি নাই, আমি কারো সম্পদ আত্মসাৎ করি নাই, আমি মানুষকে জান্নাতের পথ দেখাই গো চাচা, আমাকে কোন দোষে মারতেছ? আমার নবী যাই বলে কারো কথা শুনে না। মক্কার সব মানুষ ঘুমিয়েছে, একা একা আমার 3 নবীরে মারতে মারতে মরুভূমির বালিতে শোয়াইয়া ফেলেছে। আমার নবী উঠতে পারে না, কিতাব লেখে বসতেও পারতেছে না, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। আমার নবী কনি দিয়ে কন্ডিং করে করে হুজরার দিকে রওনা হলো। মা খাদিজা বলেন, বেরিয়ে গেলাম, এখনো নবী আসে না। পৃথিবীর মানুষেরা রে, ঘরের দরজাটা খুলে বেরিয়ে দেখি আকাশের সূর্য বালির মধ্যে পড়ে আছে। সামনের দিকে এগিয়ে গেলাম, যাইয়া দেখি আমার নবীজি বালুর মধ্যে গড়াগড়ি করে। ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো এইভাবে বালুর মধ্যে পড়ে আছেন। আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া ডাকছেন, খাদিজা রে খাদিজা, ও খাদিজা, আমাকে আঘাত করেছে আবু জাহেল, সমস্ত শরীর ক্ষত বিক্ষত। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা আমি তাকায়া দেখি আমার নবীর সারা চেহারা লাল হয়ে রয়েছে। তাই না উঠে দাঁড় করাইলাম,
দাঁড় করানোর পর নবীজি আমি খাদিজার কাঁধের উপর হাতটা দিলেন, হাত মুবারক রাখলে আমি খাদিজা হাত মুবারক রাখলে নবীজিকে ধরে ধরে আস্তে আস্তে হেঁটে হেঁটে হুজরার দিকে যাচ্ছি। নবীজির হাতের চাপে রক্ত মুবারক বাহির হয়, আমি খাদিজার জামা কাপড় লাল হয়ে গেছে। খাদিজার জামা কাপড় লাল। আমার নবী ঘরে যাই আস্তে আস্তে শুইলেন, ডাকছেন খাদিজা কম্বল দাও, আমি সহ্য করতে পারি না, আমার শরীরে জ্বর এসে গেছে। কম্বল দিয়ে ডাইকা দিলে আমার নবী কান্দে। আমার আল্লাহ বলেন, বন্ধু উম্মতের জান্নাতি বানাইবা, হে কালিমা পড়াইবা, এ মার খাইলা, একটা বার আমার কাছে বিচার দিলা না, আমি আল্লাহ দেখতে বাকি রাখি নাই। সব কষ্ট সব ব্যথা আমি দেখছি। কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কানে কানে এই ব্যথা দুঃখের কথা আমি শোনাবো গো বন্ধু। তোমার যে উম্মতেরা এই ব্যথায় ব্যথিত হইয়া, তোমার যে উম্মতেরা এই কালিমাটা লইয়া, কালিমাটা পড়ে তোমার উম্মত হয়ে ভালো পথে চলবে, তোমার উম্মত ভালো কাজ করবে, অন্যায় কাজ ছেড়ে দিবে, এই কালিমাটা তুমি পড়াইতে যাইয়া এ মার খাইছো। নবীজি গো, এই রক্ত মাখা কালিমাটা যার কাছে থাকবে, এই কালিমাওয়ালা যারা হবে, কালিমা যারা পড়বে, কালিমার আদর্শের ভিতরে যারা চলবে, ও বন্ধু আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার ব্যথার খবর পৌঁছে দিব। এই ব্যথায় ব্যতীত হয়ে যার চোখে পানি আসবে বন্ধু, ওই ব্যথায় ব্যতীত যার চোখে একটা ফোঁটা পানি, এই চোখের পানির দাম আমার আরশের চেয়েও দামি। বন্ধু এই কালিমাওয়ালারা, রক্ত মাখা কালিমাটা যাদের কাছে থাকবে, যারা কালিমার পক্ষে থাইকা ভালো কাজ করবে, খারাপ কাজ ছেড়ে দিবে, বন্ধু কথা দিলাম এই কালিমাওয়ালাদেরকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দিব। আজকে সেই নবী দুনিয়ায় নাই। কাফেররা বলতো মুহাম্মদের সন্তান নাই, মুহাম্মদ মৃত্যুর পরে মুহাম্মদের নাম থাকবে না। এরে কাফের বেঈমান, এরে আবু জাহেল, বগুড়ার জমিনে আইসা দেখ আমার নবীর পাগল আছে। দিনের বেলা নিজের কাম কাজ না করে নবীর উম্মত হইয়া কোরআন সুন্নাহর পক্ষে এসে বসে গেছে। আবু জাহেল রে, কত মারি নবীরে মারলি, নবীর মা নাই বাবা নাই বলে। তুমি কি ভাবছো বিশ্ব জুড়ে নবীর স্মৃতি থাকবে না? বাপের বেটা যদি হও, একটা বার বগুড়ার জমিনে আসো, আইসা দেখো নবীর উম্মতের খেলা। আজকে যদি আবু জাহেল আপনাদের মাঝখানে আসে, নবীরে জ্বালাইছে, হ্যাঁ, আপনারা কি 2 দিন বাড়িতে হেরে নিয়ে খাওয়াইবেন এমন কেউ আছেন? একজনও নাই। হেডফোনের লাইনের মধ্যে হেরে ফাইলে ফিরাইবেন এমন আছেননি কেউ? আমার মনে হয় বুড়া মানুষের চান্সই পাইতো না যুব সমাজের আগে। ও যুব সমাজ, কে তোমরা? কোন মা তোমাদেরকে পেটে রাখছে? তোমাদের মতো যুবক একদিন আমার নবীরে মারছে। আমার নবী অনুরোধ করে বলছে, যুবকেরা আমারে মারিস না, আমার মা নাই, আমার বাবা নাই, কোন দুঃখে তোমরা আমারে মারো? যায়েদ ইবনে হারেসা বলেন, নবীজির পালিত পুত্র, তাইফের জমিনে আমার নবীকে যখন মারতেছিলেন, যুবকদের কাছে অনুরোধ করে বলছে, যুবক রে, তোরা মারিস না আমার নবীরে, আমিও তো যুবক, মারতে মন চাইলে আমারে মার, আমার নবীরে মারিস না। যায়েদ ইবনে হারেসা বলেন, বারবার অনুরোধ করেছি, তারা আমার দিকে টার্গেট না, টার্গেট আমার নবীর দিকে। নবীর দিকে পাথর মারতে শুরু করলে নবী একবার বসে যায়, আবার দাঁড়ায়, তার দিকে পাথর, কোন উপায়ই যেন বাঁচার মতো নাই। মার খাইতে খাইতে 3 বার করে বেহুশ হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
জীবনে বহু জায়গায় মায়ের খেয়েছেন নবী গো। কোন দিনের মায়ের, কোন দিনের আঘাত, কোন দিনের ব্যথা, কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট হয়েছে নবী গো, আপনি একটু বলবেন। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ছেন। চোখের পানি মুবারক গাল বেছে দাড়ি ভিজে গেছে। মা আয়েশা বলেন হুজুর প্রশ্ন করেছি কোনটা জবাব দিলেন কোনটা বুঝতে পারলাম না। জানতে চাইলাম কোন দিনের মার আপনার কাছে বেশি কষ্ট বেশি ব্যথা হয়েছে, জবাব দিলেন না। চোখের পানিতে গাল বেশে দাড়ি ভিজতেছে। আমার নবী বলেন আয়েশা রে মনে করিস না, আমি বহু জায়গায় মার খেয়েছি, সবচেয়ে বেশি ব্যথা আর কষ্ট আমি তায়েফের জমিনের যুবকদের মায়ের পেয়েছি। মক্কার নবী তায়েফের যুবকেরা আপনার মারে, আর বাংলাদেশের যুবকেরা আপনার পাগল হইয়া বসে আছে। রে বাবা যুবক, কারা আজকের মাহফিলে এসেছো, তোমরা যদি নবীর রক্ত মাখা কালিমাটা লইয়া ভালো কাজ করো, ভালো পথে চলো, ভালো কাজ করো, ভালো পথে চলো, আমার আল্লাহর কোরআনের ঘোষণা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা জান্নাতি হয়ে যাবে। কে আজকে যুব সমাজ কোন মা তোমাদেরকে পেটে রাখছে? এই বয়সের যুবকেরা একদিন আমার নবীরে মারে গো। তাইফের জমিনে মারতে মারতে 3 বার বেহুশ করেছে। আজকে ও মদিনার নবী বাংলাদেশের যুবকেরা তোমাকে একটা নজর দেখে নাই। 1450 বছর পর 6500 কিলোমিটার দূর তোমার উম্মত হইয়া তোমার ভালোবাসায় বসে আছে। এই ভালোবাসার থেকে যুব সমাজ কি পাইতে পারেন? এটাই হবে আমার মূল কথা। বাবারা ভাইরা, আমার নবীজি মা আয়েশা সিদ্দিকার সাথে জবাব দিচ্ছে, আয়েশা রে আয়েশা, তায়েফের জমিনের মায়ের আমি বেশি কষ্ট বেশি ব্যথা পেয়েছি, তায়েফের জমিনের মায়ের কথা বলতে পারি না। আম্মা জান আয়েশা জানতে চাই কেমন মায়ের তায়েফের জমিনে হয়েছে। আমার নবীজি হাতের পাঞ্জাবি মোবারক খুলে টাইনা টাইনা উপরে উঠাইয়া দেখাইলেন, আয়েশা তাকায়া দে, আমার চেহারায় কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা বলেন, হুজুর এই দাগ কি তায়েফের জমিনের দাগ? রাসূল বলেন, হ্যাঁ, তায়েফের ময়দানে যুবকদের আঘাতের দাগ। আম্মা জান আয়েশা বলেন, হুজুর আমি দোয়া করলে আপনার দোয়া তো আল্লাহ কবুল করেন, আপনি একটু দোয়া করে দেন, দাগগুলো দেখলে আমার ব্যথা হয়, কষ্ট হয়। নবীর চেহারায় এই মায়ের দাগ আমি সইতে পারি না গো নবীজি, দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া করুন। আমার নবী কান্দে গো গাল বাসাইয়া, আয়েশা না না, এই দাগ দোয়া করে পরিষ্কার করব না। আয়েশা রে আজকে হয়তো তারা আমারে মারে, এমন একটা সময় আসবে না দেখা আমার উম্মতেরা আমার পাগল হয়ে যাবে। তারা আমারে দেখার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, তারা আমার পাগল হবে, তারা আমার আদর্শ মানবে, তারা আমার আদর্শে চলবে রে আয়েশা। এমন একটা সময় আসবে লোকেরা মাহফিলে বসে আমি নবীর কথা শুনে কাঁদবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির মুখ থেকে এই কথা শুনতেছিলাম। আমার নবী একদিন ডাকতেছে, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা শোনো, তোমরা কি আশ্চর্য ইমানদার, তোমরা কি আশ্চর্য ইমানদার, আশ্চর্য ইমানদার দেখছো? হযরত বেলাল হাবশী দাঁড়ায়া গেলেন, হুজুর আশ্চর্য ইমানদার তো আমরা। রাসূল বলেন, তোমরা ইমানদার, আশ্চর্য ইমানদার নয়, তোমরা হইলা আমার সাহাবী, আমার সঙ্গী। বলো আশ্চর্য ইমানদার কারা? রাসূল প্রশ্ন করলে বেলাল বলেন, হুজুর আমরা যখন না, তাহলে রাসূল জানে আর আল্লাহ জানে, আমরা জানি না। আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়ে। হুজুর কান্দেন কেন গো নবীজি?
আমার নবী বলছে সাহাবীরা রে শোনো, আশ্চর্য ইমানদার কারা, এমন একটা সময় আসবে 1400 বছর পার হয়ে গেলে আমার পাগল উম্মতেরা আমি নবীর উম্মত হইয়া কোরআন সুন্নাহর পক্ষে বসবে, আমি নবীর কথাগুলো শুনবে, দুঃখ ব্যথা কষ্টের কথা শুনলে করবে। সাহাবীরা বলেন হুজুর বলেন কি, আপনাকে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে? রাসূল বলেন হ্যাঁ। এরে সাহাবীরা আমার দুঃখ কষ্টের কথা শুনলে আহা করবে। বলেন কি আশ্চর্য, না দেখে তারা আপনার এত পাগল হবে? সাহাবীরা শুধু পাগল নয়, আমার ব্যথার কথাগুলো শুনলে রে গাল বেবে চোখের পানি ছেড়ে কাঁদবে। সাহাবীরা বলেন হুজুর আশ্চর্য হলাম, আপনাকে না দেখে 1400 বছর পর আপনার কথা শোনার জন্য বসে থাকবে, আপনার দুঃখের কথা শুনলে আহা করবে, কেউ কেউ চোখের পানি ছাড়বে। আশ্চর্য হলাম। আমার নবী বলছে সাহাবীরা রে আশ্চর্য হইও না, তোমরা সাক্ষী হও, তারাই হলো আশ্চর্য ইমানদার। আজকের মাজলিস সাক্ষী দেয় আপনারাই হলেন নবীর কথায় আশ্চর্য ইমানদার। আর আপনাদের মতো এই একজন ইমানদার বাকি রাইখা আমার নবী জান্নাতে প্রবেশ করবে না। এই নবীর উম্মত হয়ে আজকে যারা মাহফিলে এসেছেন, বলুন আপনাদের ভাগ্য ভালো না খারাপ? বাবা এই নবীর উপর মন ভরে প্রাণ থেকে মহব্বতে একটু দুরূদ পাঠ করুন সকলে মহব্বতে মিলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার বলুন আল্লাহু আকবার। আমরা এই নবীর উম্মত হইয়া বলুন আপনারা খুশি না বেজার? এত কান্না উম্মতের জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই মায়া উম্মতের জন্য কোন নবী রাসূলের ছিল না। আম্মা জান আয়েশা বলেন হুজুর দেখতে চাই আপনার মায়ের দাগগুলো। মা আয়েশা দাগ দেখে কান্দে আর ডাকতেছিলেন হুজুর একটু দোয়া করে দেন, আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন। বলুন আমাদের নবীর দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় কিনা? সবাই বলুন কবুল হয় কিনা? আমার নবী 63 বছর জিন্দেগি এত কান্না কাঁদছে শুধুমাত্র আপনার আমার মতো উম্মতের জন্য। নবীর একটাই দুঃখ ব্যথা ছিল, মা খাদিজার জীবনের মধ্যে আসছে। মা খাদিজা বলেন হুজুর দোয়া করে দেন দাঁত পরিষ্কার হবে, দোয়া করে দেন দাঁত পরিষ্কার হবে। আমার নবী বলেন আয়েশা এই দোয়া আমি নবী করব না, হাসরের জমিন কায়েম হবে, কোন কিতাব লেখে অর্ধ হাত, কোন কিতাব লেখে সুরমা দানির কাঠি পরিমাণ উপরে আসবে সূর্য, এক সূর্য, এই সূর্য একটা থাকবে না, 70 সূর্যের পাওয়ার সূর্যের মধ্যে আসবে। মাথার মগজ গলে গলে নাকে মুখে কানে দিয়ে বাহিরে হবে, পানির পিপাসায় জিহ্বা পায়ের নিচে চলে যাবে। সেদিন আয়েশা রে আমারে 3 গুনাহগার উম্মতেরা এই বিপদে পড়ে নবী খই বলে চিৎকার মারবে। আমি নবী চিৎকার শুনলে সইতে পারবো না,
দুনিয়ায় দেখবেন একটা মহিলা কোনোদিন বেপরদা হয় না। রাস্তার মধ্যে ছেলেটা ব্যথা পাইয়া চিৎকার মারছে, মা পর্দার চিন্তা করে না, সন্তানের মায়ায় দৌড়াইয়া রাস্তায় বাহির হইয়া যায়। একটা মার যদি এত মায়া সন্তানের জন্য হয়, বলুন উম্মতের জন্য নবীর মায়া এর চেয়ে বেশি না কম? তার বাস্তব মা আয়েশার জীবনী সাক্ষী দেয়। আম্মা জান আয়েশা বলছেন, হুজুর দোয়া করলে দাগ পরিষ্কার হয়ে যাবে। আমার নবী বলেন, না না, এ দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে, আমার উম্মত বিপদে পড়ে যাবে। আমি নবী দৌড় দিয়ে আল্লাহর আরশের কিনারে যাব, পাঞ্জাবিটা খুইলা এক একটা দাগ আমার আল্লাহরে দেখাইব। তাইফের জমিনের যুবকেরা আমার মারছে, আমি বিনিময় চাই নাই, বিনিময় দেয় নাই। আজকের এই মাঠে এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি উম্মতের মাফ করে দেয়। সেই নবী পাইয়া বলুন আপনারা খুশি না দাদা? এখন কাজ কাম ভালো করবেন না খারাপ করবেন? আল্লাহ বলছে আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। যদি ভালো কাজ করেন আল্লাহর কসম 100% আপনারা জান্নাতি। মায়েশা সিদ্দিকা আবারও প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই কষ্ট আপনি কেমনে ভুলবেন? আমার নবী বলেন, আয়েশা শুনো আর একটা কষ্ট। আয়েশা, তাইফের জমিনের মায়ের কথাও বুইলা যায় রে আয়েশা, যখন আমার গুনাহগার উম্মতের ব্যথা মনে হইয়া যায়। বুঝা গেল সবচাইতে বেশি ব্যথা আমার নবীর ছিল উম্মতের ব্যথা। আজকে মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে দুটো হাত বাড়াইলাম, এই নবীর মায়া মহব্বত কার কাছে আছে দেখি। রুমাল